ফেসবুকে আপডেটের কারণে নতুন কাজের এমন সমস্যা হয়েছে, যাদের সমস্যা হয়েছে অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিও দেখলে অবশ্যই আপনার বুঝতে পারবেন কীভাবে এই সমস্যার সমাধান করবেন। এমন সমস্যা কিন্তু এখন কম বেশি সবারই হচ্ছে, ফেসবুকের নতুন আপডেটের কারণে এমনটা হচ্ছে। তো এটা কী করে ঠিক করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুক পেজে। তো ফেসবুক পেজে যাওয়ার পরে প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে এখানে থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পেজ স্ট্যাটাস আছে দেখতে পাচ্ছেন উপরের দিকে, তো পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লেখা আছে। তো মনিটাইজেশনের উপরে ক্লিক করবেন। মনিটাইজেশনের উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো আমার এখানে কিন্তু সমস্যা ছিল, এখন বর্তমানে কিন্তু ঠিক হয়ে গেছে। আমি কি করে ঠিক করলাম আপনাদের জানাবো এখন সেইটাই। তো আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কপি লিঙ্ক লেখা আছে। তো আপনারা এখানে থেকে লিঙ্কটা কপি করে নেবেন। তো লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আপনারা আপনাদের যে পেজ আছে পেজে এখানে স্ক্রিনশট নিয়ে নেবেন। একটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা আবার ওখানে যে গেছিলেন মনিটাইজেশনে, ওখানে আবার মনিটাইজেশনের ওখানে চলে যাবেন। মনিটাইজেশন ওখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানকার আপনার যে সমস্যাটা আছে এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর আপনারা ডান দিকে কোনায় দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে ছবি আছে, ওইটার উপরে ক্লিক করবেন। তো ওইটার উপরে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে। তো হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যান্ড প্রবলেম। তো এখানে ক্লিক করতে পারেন। রিপোর্ট অ্যান্ড প্রবলেমে ক্লিক করার পরে এখানে কিছুটা একটু সময় নেবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। তো আপনারা কন্টিনিউ টু রিপোর্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। তো এখানে ক্লিক করার পরে আপনারা ওখান থেকে যে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনক্লুড নামে একটা লেখা আসছে। তো ইনক্লুডে ক্লিক করবেন। আপনাদের যদি পেজ হয় তাহলে আপনারা এখান থেকে পেজ সিলেক্ট করবেন। তো আমার যেহেতু পেজ, আমি পেজ সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন পেজ আছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল আছে। তো আমার যেহেতু পেজ, আমি পেজে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা ওখান থেকে যে আপনাদের পেজে যে লিঙ্কটা কপি করছিলেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন ডেসক্রিপশন বক্সে, এবং আপনাদের যে স্ক্রিনশট নিয়েছিলেন ওখান থেকে স্ক্রিনশট নেওয়ার 2টা ছবি এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে 2টা ছবি কিন্তু আপলোড করবেন। তো 2টা ছবি আপলোড করে দেওয়ার পরে কোনার দিকে যে এখানে দেখতে পাচ্ছেন একটা তীর মতো আছে। তো আপনারা কোনার দিকে তীরের মতো একটা জায়গায় ওখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের কিন্তু রিপোর্টের যে প্রবলেম এটা কিন্তু চলে যাবে ফেসবুক টিমের কাছে, এবং ফেসবুক টিম এটা কিন্তু খুব সহজে কিন্তু ঠিক করে দেবে। তো আপনারা এটা প্রত্যেকদিন 2 বার থেকে 3 বার এটা ট্রাই করবেন এটা করার জন্য, ঠিক আছে? তো আমি প্রত্যেকদিন 2 বার থেকে 3 বার করেছি, যার কারণে আমার কিন্তু এটা কিন্তু 3 দিনেই কিন্তু ঠিক হয়ে গেছে। তো এখন দেখতেই পারলেন আমার পেজ কিন্তু এখন বর্তমানে কিন্তু পুরো ফ্রেশ আছে। আমার পেজে কিন্তু কোনো সমস্যা নাই। তো আশা করি আপনারা এমন করে 2-3 দিন যদি ঠিকঠাক করে যদি কাজ করতে পারেন অবশ্যই আপনাদের পেজটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে।